আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে নির্বাচনের তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষ করে গতকাল ডক্টর ইউনূস নির্বাচন বিষয়ে যেভাবে বলেছেন যে 2025-এর শেষে অথবা 2026-এর শুরুর দিকে নির্বাচন হতে পারে, সেই হিসাবে হাতে আছে 1 বছর, মানে 12 মাস। এটা খুব বেশি সময় নয়। এখন দলগুলো ইতিমধ্যেই নড়ে উঠেছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক একটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বিএনপি মাঠে আছে, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতার স্বপ্ন আবার দেখতেই পারে। তার দল এত বিশাল, যতই অপরাধ করুক, যতই তার ভোট কমুক, তাকে একদম ফেলে দেওয়া যাবে না। এখন সরকারও পড়েছে বিপাকে, যে আওয়ামী লীগকে ফেলতেও পারছে না, রাখতেও পারছে না, এরকম। তবে অনেকেই মনে করেন যে শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে ছেড়ে দেবে নির্বাচনের জন্য, অথবা ছাড়তে বাধ্য হবে। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, বিএনপি আসে, জামাত আসে, আরো অন্য দলগুলো আসে, তাহলে নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে? আমরা বিভিন্ন তথ্যউপাত্ত এবং অনলাইন জরিপ দেখেছি, তাতে কোনোটাতে জামাত, কোনোটাতে বিএনপি, কোনোটাতে আওয়ামী লীগ এগিয়ে আছে। তবে অনলাইন জরিপ অনেক সময় সত্য হয় না, কারণ এখানে গ্রামের মানুষের সম্পৃক্ততা কম, কারণ সেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, হয়তো অনেকের স্মার্টফোন নাই, তাহলে তারা সংযুক্ত হতে পারেন না, অথবা তারা এগুলো ব্যবহারও তো জানেন না। তারপরে একটা ধারণা করা যায়, আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে বাংলাদেশের রাজনীতিতে যত নির্বাচন হয়েছে, বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন হয়েছে সেগুলো তুলনামূলকভাবে ফেয়ার হয়েছে। আমরা সেগুলোকে যদি সুষ্ঠু নির্বাচন ধরে নেই, তাহলে সেই সব নির্বাচনের গড় যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে সেই সব নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 35% গড়ে, বিএনপিও পেয়েছিল সমান 35%। তো এখন যার 35% ভোট আসছে, তাকে তো একদম ফেলে দেওয়া যাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের 3 সমস্যায় জর্জরিত এখন। একটা হচ্ছে, একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অসন্তোষ দানা বাঁধে, সরকারের বিরুদ্ধে অনেক কিছু দাঁড়ায়। এখন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন বিষয়ে দাঁড়িয়েছে, এবং এইগুলোকে কিভাবে ট্যাকেল দিবে সরকার বা আওয়ামী লীগ, এটা ক্যাম্পেইন করে কিভাবে এটাকে ওভারকাম করবে, সেটার উদ্যোগ এখনো আওয়ামী লীগ নিতে পারে নাই বা নেওয়ার অবস্থা নেই। অসংখ্য নেতাকর্মী মামলা, জেল, পলাতক, বিভিন্ন সমস্যায় জর্জরিত, এবং ধারণা করা হচ্ছে যে বিভিন্ন নেতা কর্মীকে মামলায় ফাঁসিয়ে, জেল দিয়ে, পলাতকে রেখে নির্বাচনকে দুর্বল করে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে গেলে অনেকটা দুর্বলতার মধ্যে পড়ে যাবে আওয়ামী লীগ। তারপর তাদের সাংগঠনিক তৎপরতা প্রায় বন্ধ। যদিও গতকাল আমরা দেখছি বিজয় দিবসে কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের লোকেরা ফুল দিয়েছেন, শহীদ মিনারে মিছিল করেছেন, এই কঠোর অবস্থার মধ্যেও। সুতরাং তারা জানান দিচ্ছে তারা আসবে। এখন তাদের প্রথম যেটা হতে হবে, যে সংগঠন গোছানো, নতুন নেতৃত্ব তৈরি। তাদের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের, যে এমন কোনো গ্রাম নেই, ইউনিয়ন নেই যে যেখানে তাদের সংগঠন নেই। তারপর তাদের বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে সংখ্যালঘু ভোট। এখন তারা যে জিনিসটি আওয়ামী লীগ করবে বা করতে পারে, সেটা হলো তারা যে ব্যাপক উন্নয়ন করেছে তাকে মানুষকে স্মরণ করিয়ে দেয়, এবং যারা সুবিধাভোগী শ্রেণী, যারা বিভিন্ন ধরনের ভাতা নিয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে, তাদেরকে তারা একত্রিত করতে পারে। কেউ কেউ মনে করেন যে দলের বিরুদ্ধে হত্যা, গুম, খুন, লুটপাটের অভিযোগ থাকার পরও আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে, এবং যদি আগামী নির্বাচন হয় 100 থেকে 140 আসন জিততে পারার ক্ষমতা রাখে তারা, এবং জোট করে আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন তারা দেখতেই পারে। মানে এটা অযৌক্তিক নয়। তবে
সেই পুরনো পচা লোকদের দিয়ে রাজনীতি করলে সেই ঘুরে দাঁড়ানো সম্ভব না হতে পারে। হাইব্রিডদের বাদ দিয়ে ত্যাগী, সৎ নেতৃত্ব দিয়ে যদি আওয়ামী লীগ এগোয়, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারে, দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।